আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটি ভিডিওতে স্বাগত। দর্শক বিন্দু, আমাদের কবুতর ফ্লাইং সেটআপে প্রথমে যে বেলে ম্যাড্রেস কবুতরটি প্রথমে ঢুকিয়েছিলাম, ঢোকানোর সময় হাত থেকে ছেড়ে গেছিল। ছাড়ার পরে এই গেটটি খোলা ছিল, এখান থেকে উড়ে এসে এখানে বসেছিল। এখান থেকে ও চলে যায় আমাদের যেখানে থরের ঘর আছে, আমি জানি ওখানে যাবে, কিন্তু ওখানে যায়নি। প্রায় দুদিন বাদে কবুতরটি আবার রিটার্ন এসছে। এই যে কারণে ভিডিওটি করা, যে আমাদের কবুতর যদি বাচ্চা থেকে কবুতর ট্রেনিং দেওয়া যায়, বা আমাদের ডিমে ঘরের বাচ্চা যদি হয়, অবশ্যই 1 সপ্তাহ হোক আর 2 সপ্তাহ হোক, যেখানেই থাকুক, যদি ধরা না পড়ে রিটার্ন আসার সম্ভাবনা বেশি। কেন, যদি ধরা পড়ে যায় সে ব্যাপারটা আলাদা। সেই জন্য করে ভিডিওটি করা, যে আমরা যারা কবুতর ফ্লাইংয়ের জন্য তৈরি করব, অবশ্যই ঘরেরই বাচ্চা হোক, বা যদি কোনো জায়গাতে পারচেস করে আনি, কিনে আনি, সেখান থেকে আমরা চেষ্টা করব বাচ্চা কবুতর নেওয়ার। বাচ্চা কবুতর খুব সহজে পোষ মেনে যায়। খুব পুরো বাচ্চা থেকে কবুতর পুষলে সে কবুতর যদি বা ওড়াতে গিয়ে বার হয়ে যায়, চলে আসার চান্স 95%। সেই জন্য এই ভিডিওটি করা। অবশেষে কবুতরটি নিয়ে চলে আসলাম আমাদের সেটআপে, ফ্লাইং সেটআপে কবুতরটি এখন ঢুকিয়ে দেবো। আগের মতো ভুল করলে আর হবে না, আগে গেটটা দিয়ে দেবো। সুন্দর কবুতরটি এখন আমাদের যেখান থেকে কবুতর ল্যান্ডিং করে ওখান থেকে ছেড়ে দেবো। কবুতরটি ঢুকে গেল। আস্তে আস্তে কবুতরগুলো কিছুদিন বাদে থেকে সেটিং করা শুরু করব। বন্ধু, আজকের ভিডিওটি এই পর্যন্ত সমাপন করছি।